এসএসসি পরীক্ষা 2025 নিয়ে গুরুত্বপূর্ণ 5টা আপডেট রয়েছে এই ভিডিওতে, যেগুলো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আপডেটগুলো অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবা, পরীক্ষার আগে যত ইনফরমেশন আছে চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার। তাই অফকোর্স আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে যুক্ত থাকবা নিয়মিত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমত আগে আমি রুটিন নিয়ে কথা বলি। রুটিন কেমন হয়েছে, পছন্দ হয়েছে? কমেন্টে জানিও। তোমাদের রুটিনটা কিন্তু বেশ ভালো হয়েছে, পর্যাপ্ত বন্ধ তোমরা পেয়েছো। পরীক্ষা 10 এপ্রিল শুরু, শেষ হবে 8 মে। তো মোটামুটি কাজে বেশ ভালো একটা সময় তোমাদের পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয়গুলো অনেক সুন্দর হয়েছে। এখন সুন্দর করে পড়াশোনা করো, তার উপর সব কিছু নির্ভর করে। তবে রুটিন নিয়ে যদি ছোট্ট করে বলি, কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন ইংরেজিতে বন্ধ কম, যেমন তোমার হচ্ছে আইসিটিতে বন্ধ কম। এই যে সাবজেক্টগুলো রয়েছে ট্রাই করবা এগুলোর জন্য আগে ভাগেই কমপ্লিট করে রাখার। ওই সময়গুলোতে শুধু রিভিশন দেওয়ার জন্য টাইম পাবা। সো যারাই পড়াশোনা করছো, বন্ধুবান্ধব সবাইকে বলে দিও যে চলো ওই সময়গুলো আমরা অত বেশি প্যারা না নিয়ে আমরা একটু পরীক্ষার আগে এই সাবজেক্টগুলো উঠায় রাখি ভালো করে, জাস্ট আমরা পরীক্ষার আগ টাইমে রিভিশন দিব। ইংরেজিতে একদিনে সম্ভব না, ঠিক আছে? গণিত 2 দিনে সম্ভব না। গণিতে দেখা যায় 50% আগে করে রাখার ট্রাই করবা। দ্বিতীয়ত কথা বলি পরীক্ষার প্রশ্ন নিয়ে। পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের ফর্ম ফিল আপের পরবর্তী কার্যক্রম প্রশ্নপত্র তৈরি। ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্রের কাজগুলো তারা শুরু করেছে। রুটিন প্রকাশ মানে কিন্তু প্রশ্নপত্র ছাপানো, প্রশ্নপত্র প্রণয়ন করা, এই কাজগুলো তারা শুরু করবে। এবং বলে রাখতে চাই যে তোমাদের প্রশ্নপত্রে বেশ বড় একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করবা 2023 থেকে তোমাদের 2025-এ। কেন কথাটা বলছি শোনো। সরকার পরিবর্তন হওয়ার কারণে পরীক্ষার যে প্রশ্নের ফরম্যাটটা একটা একঘেয়েমিয়া ছিল, যে শুধুমাত্র স্বাধীনতা, বঙ্গবন্ধু এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন হতো। এখন তুলনামূলক সেই কোশ্চেনের পরিমাণটা কমবে, কারণ এখন সরকারকে খুশি করার জন্য প্রশ্ন করবে না। এখন প্রশ্ন সত্যি এখনকার সরকারকে খুশি করার জন্যই কিছু প্রশ্ন করবে তারা, যেমন মুগ্ধ, সাইদ, আরও অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে তারা রিলেটিভ উদ্দীপক বা প্রশ্ন অনেক ক্যাটাগরিতে আনবে। সো তোমরা সেই বিষয়গুলো মাথায় ঢুকে নিবে। অবশ্যই গণিতের মধ্যে তো এই কোশ্চেন ঢুকাতে পারবে না, ফিজিক্সের মধ্যে এই কোশ্চেন ঢুকাতে পারবে না, মানে যেগুলোর মধ্যে ঢুকাতে পারবে না সেগুলো তো ঢুকাতে পারবে না। বাট যেগুলোতে উদ্দীপক আকারে আসবে সেগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিবর্তন লক্ষ্য করবা। আর প্রশ্ন কেমন হবে, কী হবে, এটা নিয়ে যখন প্রশ্ন রেডি হবে দেন আমরা শিক্ষকদের সাথে কথা বলে তোমাদেরকে জানাতে পারবো। তার আগে যদি এই বিষয় নিয়ে কেউ কথা বলে তাহলে সেটা ভুল। তৃতীয়ত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ প্রসঙ্গে। এরপর আরও 2টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফর্ম ফিল আপ নিয়ে যদি কথা বলি, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে বিলম্বিত ফি ছাড়া, মানে কোনো প্রকার জরিমানা ছাড়া। বন্ধুবান্ধব যারা এখনও ফর্ম ফিল আপ করে না ওদেরকে বলো আইসা যে ফর্ম ফিল আপ কর। অনেক স্কুল ইতিমধ্যে টেস্ট পরীক্ষা নিচ্ছে আবার, কারণ অনেকেই 4টা 5টা 6টা 7টা সাবজেক্টে ফেল করছে, এমন আছে 10টা সাবজেক্টে ফেল করছে, ওদের পরীক্ষাগুলো নিচ্ছে। তোমার স্কুল যদি না নিয়ে থাকে তাহলে তো খুবই ভালো, বাট অনেক স্কুল নিচ্ছে, খোঁজখবর নিয়ে দেখো, বা শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে। পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে একটু কথা বলি 4 নম্বর পয়েন্টে। দেখো, পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার হাতে সময় আছে গোনা একদম 4 মাস। এটাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে এবং ফাটাই দিতে হবে। তোমার যদি এই মুহূর্তে, আমি তোমাকে একদম সহজ করে বলি, তোমার যদি কোনো প্রকার প্রস্তুতি নাও থাকে, তুমি একদম নিট অ্যান্ড ক্লিন একটা বয়, তুমি কিছুই জানোই না এসএসসি পরীক্ষা কী, তাও যদি তুমি আজকে থেকে ভালো করে দৈনিক রুটিন মেনটেন করে একটা পরিকল্পনা রেডি করে কোন কোন বইগুলো, কোন কোন অধ্যায়গুলো পড়বা, সাজেশনগুলো অনুসরণ করে তুমি শুরু করো, তাহলে তুমি অফকোর্স 4 মাস পর তুমি বলবা আমি পেরেছি, এবং ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিয়ে তুমি A+ পেতে পারো। সো 4টা মাস ফাটাই দাও। তবে একটা কথা হচ্ছে যে 4 মাসকে আমরা 3 মাস কাউন্ট করতে পারি, কেননা মাঝখানে রমজান রয়েছে। তো রমজানের প্রস্তুতি অতটা ভালো হবে না। তবে যারা কিনা পড়াশোনা করতে চায় তারা রমজানকেও নিজেদের মতো করে পবিত্র মাস কাজে লাগাতে পারবা। তবে একটু রমজানের রুটিন একটু পরিবর্তনযোগ্য, সেটা নিয়ে আমরা রমজানের আগে তোমাদেরকে রুটিন দিয়ে দিব যে রমজানে কখন কীভাবে কী পড়বা। যেহেতু নামাজ আছে, রোজা আছে, তারাবি আছে, সব কিছু মিলে জিলে প্রস্তুতি নিতে হবে। এরপর রয়েছে তোমাদের নির্দেশনা। তোমাদের কিন্তু রুটিনেও গুরুত্বপূর্ণ 14টা নির্দেশনা তারা দিয়েছে। তাছাড়াও তোমাদের কিন্তু আরও বেশ কিছু নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মধ্যে 3টে নির্দেশনা আমি এখানে একটু উল্লেখ করতে চাই এই ভিডিওতে। একটা হচ্ছে তোমাদের পরীক্ষার টাইমিংয়ের ব্যাপারটা। তুমি যখন পড়বা তখন তোমার মাথায় রাখতে হবে একটা সৃজনশীল তুমি 20 মিনিটের বেশি লিখতে পারবা না, একটা নৈবেদ্যিক তোমাকে 1 মিনিটের বেশি টাইম দিবে না। সো এই যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে তুমি টাইমিংয়ের ব্যাপারটা মাথায় রেখে প্রিপারেশনগুলো নিবা। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ওএমআর শিট পূরণ করা। ওএমআর শিট নিয়ে আমাদের একাধিক ভিডিও করা আছে, চাইলে সেগুলো দেখে নাও। ওএমআর শিটে কোনো ভুল ত্রুটি করলে সেটা কিন্তু তোমাকে অনেক পস্তাতে হবে। সো ওএমআর শিটে রোল, রেজি, এভরিথিং, কোনো কিছু যেন ভরাটে ভুল না হয়। দেখো, এটা যদি একবার হইতো তাহলে কোনো ব্যাপার না, এটা তোমাকে প্রত্যেকটা পরীক্ষা করতে হবে। সো কোনো একটা পরীক্ষা যদি মিস্টেক হয়
তখন তোমার পরবর্তী পরীক্ষার ক্ষেত্রেও সেটা কিন্তু একটা বলা যায় ব্যাড একটা এক্সপিরিয়েন্স তোমাকে দিবে, মাথার মধ্যে দুশ্চিন্তা করবে, আমি ওইটা ভয়েড করছিলাম কিনা, আমি এটা ভয়েড করছিলাম কিনা, এরকম একটা ব্যাপার থাকবে। আর থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে। ক্যালকুলেটর তোমরা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, আই মিন সাধারণ সায়েন্স ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, কোনোভাবে প্রোগ্রামিং ক্যালকুলেটর কিন্তু তোমরা ইউজ করতে পারবা না। আর একটা কথা হচ্ছে যে তোমাদের সৃজনশীল, বহু নির্বাচনী এবং ব্যবহারিক আলাদা আলাদা পাস, 3টা সেক্টরে আলাদা পাস। তুমি কোনো একটা সেক্টরে ফেল করছো, তার মানে তোমার পুরো খাতাটাই ফেল, পুরো সাবজেক্টটাই ফেল। এই বিষয়টা মাথায় রেখে প্রিপারেশনগুলো নেও। আর বলে রাখবো যে এই নিয়মিত আপডেটগুলো আমাদের কাছ থেকে পাবে। ইতিমধ্যে পাস মার্কের পুরো ডিটেলস নিয়ে একটা পুরো আমরা ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখো, সেই ভিডিওটা দেখলে পুরো পাস মার্কের ব্যাপার কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদের। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।